একজন মানুষ ব্যর্থ হতেই পারে প্রথমবার। একজন মানুষ যে কোনো কারণেই হোক, যেমন আমি আমার কথা তুলে ধরি, আমার স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া। আমি গ্রামের সন্তান বলে কি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখতে পারি না? হ্যাঁ, অবশ্যই পারি। আমি সেই স্বপ্ন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য স্বপ্ন দেখেছিলাম। কিন্তু দুর্ভাগ্যের কথা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ঠিক এক সপ্তাহ আগে আমি করুণভাবে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হই। দুঃখের কথা, আমি মেস ছেড়ে বাসায় চলে আসি। বাসায় এসে আমি বিভিন্ন যত রকমের পাওয়ারফুল ওষুধ আছে, অ্যান্টিবায়োটিক পর্যন্ত খেয়েছি, কিন্তু সেই অ্যান্টিবায়োটিকে আমার জ্বর সারেনি। সেটা হয়তো আমার দুর্ভাগ্য। আমি সেই অসুস্থতা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি। আমার হাত কাঁপছিল ভয়ের কারণে না, অসুস্থতার কারণে। এই অসুস্থতার কারণে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেদিন হাত কাঁপতে কাঁপতে পরীক্ষা দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ পাওয়ার জন্য আমরা মনে করি এই যুক্তিটি যথেষ্ট যৌক্তিক, যা হচ্ছে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি স্যার এবং প্রক্টর, সহকারী প্রক্টর, অন্যান্য টিচারও বলেছেন। এই দাবিটি যথেষ্ট যৌক্তিক, কারণ ফার্স্ট টাইম একটা স্টুডেন্টের যে আমরা একটা ঘন্টা পরীক্ষা দিই, আমি মনে করি যে এই একটা ঘন্টা একটা স্টুডেন্টের কেরিয়ার গঠন করতে পারে না। আর একটা ভালো ভার্সিটি হচ্ছে আমাদেরকে একটা ভালো কমিউনিটি দেয়, যেটা হচ্ছে আমাদের সকলের স্বপ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সবার আবেগের জায়গা, তাই আমরা চাই যে হচ্ছে আমরা এখানে দ্বিতীয়বার পরে আমরা আমাদের সাফল্যে পৌঁছাতে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার যে দাবিটি, সেটি হচ্ছে লাস্ট 10 বছর যাবত চলে আসতেছে। লাস্ট 10 বছর হয়তো এটা সফল হতে পারেনি, কারণ হচ্ছে কৃষিবাদী সরকার এবং অন্যান্য যে রাজনৈতিক বিষয়। আমরা মনে করি যে এখন সেটা সম্ভব হবে, কারণ এখন স্বৈরাচার সরকারের পতন করছে, নতুন সরকারের দেশে আগমন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা যাওয়ার কারণে আমরা যথেষ্ট ট্রলের শিকার হয়েছি। আমাদের এই দাবি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা গত 14-15 সেশন সালে বন্ধ করে দেয়। এর কোনো যৌক্তিক কারণ ছিল না, তাদের কাছে কোনো স্ট্রং রিজন ছিল না। তারা এই বিষয়ে পরবর্তীতে আমাদের যত সিনিয়র বাইরে আছে, প্রত্যেক বছরে এই বিষয় নিয়ে আন্দোলন হচ্ছে। আমরা যদি আমাদের প্রতিবেশী দেশ দেখতে পাই, বাইরের দেশগুলো দেখতে পাই, তারা প্রতি বছরই তাদের যে ছাত্রদের আছে, ছাত্রদেরকে বারবার সুযোগ দিচ্ছে। আমাদের প্রতিবেশীরা তাদের দেশের ছাত্রদেরকে 3বার সুযোগ দিচ্ছে। তাদের ছাত্ররা দেশের বাইরে রকেট পাঠাচ্ছে, গিয়ে পাঠাচ্ছে, আর আমরা এখানে পাশ দিয়ে বসে আছি। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় আমরা এই দাবি আদায়ের লক্ষ্যে আমরা ভিসি স্যারের নিকট আমাদের স্মারকলিপি জমা দিয়েছিলাম। উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে 5 তারিখের পর উনি আমাদেরকে বিষয়টা জানাবেন। উনি না জানালে কল করে হলে জানাবেন। এর পরবর্তীতে উনি আমাদেরকে এই বিষয় নিয়ে এখন আশ্বস্ত করেননি, উনি আমাদেরকে এখনো ফিডব্যাক দেননি। এর জন্য আমরা আবারও রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমরা যদি আমাদের আগামী কয়েকটা কার্য দিবসের মধ্যে আমাদের ফিডব্যাক না পাই, আমরা ইনশাআল্লাহ কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আর যদি আমাদের এই যে সামনে পূজার বন্ধ বিবেচনা রেখে আমরা ইনশাআল্লাহ এর পরবর্তীতে কঠোর থেকে কঠোর কর্মসূচি দেবো ইনশাআল্লাহ।